নাগ। কলিযুগের ভগবানকে পেতে হলে ধ্যান করতে হবে না, কলিযুগের ভগবানকে পেতে হলে যাগযজ্ঞ করতে হবে না, কলিযুগের ভগবানকে পেতে হলে পূজা অর্চনা করতে হবে না, কলিযুগের ভগবানকে পেতে হলে শুধু হরিনাম করলেই হবে। হরির নাম হরির নামই বা কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিযুগের ভগবানকে পেতে হলে শুধুমাত্র নাম করলেই হবে বাবা। যার জন্য কলিযুগের ভগবান যখন জন্মগ্রহণ করেনি, আস্তে আস্তে তারও 500 বছর পূর্বে ভাগবতে লিখে দেওয়া হলো কৃষ্ণ বাদনা তিশয় কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদ যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ যজন্তি হি সুমেধা স্বাহা। অর্থাৎ আগত কলিযুগের ভগবান কৃষ্ণ বর্ণ তিশয় কৃষ্ণ। কৃষ্ণ মানে কালো হয়, আবার কৃষ্ণ মানে কোনো নাম বোঝায়। বর্ণ মানে রং বোঝায়, আবার বর্ণ মানে অক্ষরও বোঝায়। তো আগত কলিযুগের ভগবান হবে কৃষ্ণ বর্ণ, অর্থাৎ এখানে বর্ণ মানে রং নয়, বর্ণ মানে অক্ষর। অর্থাৎ কলিযুগের ভগবান কৃষ্ণ 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 বর্ণটা উচ্চারণ করবে। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু আমার কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জন্ম কেঁদে গেলেন। তিশায় কৃষ্ণ, কলিযুগের ভগবান তৃষা মানে ত্বক, অ মানে নাক, কৃষ্ণ মানে এখানে কালো। তাহলে দুটি কৃষ্ণ শ্লোকে আছে, একটা কৃষ্ণ মানে হচ্ছে কালো, একটা কৃষ্ণ মানে অক্ষর। তাহলে কলিযুগের ভগবান ত্বকের দ্বারা কালো হবেন না, তার মানে কলিযুগের ভগবান হবেন ফর্সা, মুখে কৃষ্ণ 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 বর্ণ উচ্চারণ করবেন, সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম। যেমন ভগবান কৃষ্ণ গোপীদেরকে নিয়ে লীলা করেছেন, নিমায় চৈতন্য মহাপ্রভু আমার লীলা করবেন তার পার্শ্বদেরকে নিয়ে। আচ্ছা, আমার পার্শ্বদ ছিল না? চৈতন্য মহাপ্রভুর পঞ্চতত্ত্ব মূর্তিটা দেখেছেন তো? হ্যাঁ, 5 জনের যে ছবি থাকে। তাহলে মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন তিনি কে? মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন তিনি হচ্ছেন গদাধর ঠাকুর, জেনে রাখুন। চৈতন্য মহাপ্রভুর বামে যিনি আছেন তিনি হচ্ছেন গদাধর। গদাধরকে না রাধারানীর অর্ধেকটা অংশ গোবিন্দের সঙ্গে মিলেমিশে গৌর হয়েছিল, আর অর্ধেকটা অংশ গদাধর হয়ে আমাদের কলিযুগে এসেছে। তাহলে বামে যিনি আছেন তিনি রাধারানী, তার বামে যিনি আছেন তিনি হচ্ছেন ভক্ত শ্রীবাস। আচ্ছা মা, স্বর্গে একটা দেবতা আছে, জানো নামটা? ওই এর কথা ওকে, ওর কথা ওকে লাগিয়ে ভাজিয়ে বেড়ায়। কি কি একটু জোরে বলুন। বাহ, বলে আপনাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? না মানে এত কুইক অ্যান্সারটা দিয়ে দিল, তার আবার জোরে জোরে বলছে আছে বোধ হয় না? হ্যাঁ, প্রচুর আছে। ও বাবা, ভাবছি আমাদের ওদিকেই আছে নাকি। তাহলে দেবশ্রী নারদ দিনরাত নারায়ণ নারায়ণ বলে গান করতো তো, তার জন্য দেবশ্রী নারদকে ভগবান আশীর্বাদ করেছিল যে তুমি এই জন্মে নারায়ণ 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 বলে গান করছো, পরজন্মে তোমার আঙিনাতেই স্বয়ং নারায়ণ কীর্তনরত হবে। চৈতন্য মহাপ্রভু যত যত লীলা করেছেন মা, সব কিন্তু শ্রীবাসের আঙিনায় করেছেন, অর্থাৎ দেবশ্রী নারদ। চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যিনি আছেন তিনি হচ্ছেন নিত্যানন্দ ঠাকুর, অর্থাৎ ব্রজের বলরাম। তার ডান দিকে যিনি আছেন দেখবেন পাকা পাকা চুল আর পাকা পাকা দাড়ি, তাকে বলা হয় অদ্বৈত আচার্য। এই যে ও মা, কালকে গতকাল উপোস রেখেছিলেন না? উপবাসে ছিলেন তো? এরা কথা বলে না, কথা বলতে জানো তো? বেশ, কথা বলবে। এখন 12টা পর্যন্ত আমার সঙ্গে কথা বলবে। পয়সা নিচ্ছি বলে আমি একা বকবো না, মাথায় রেখো। তোমরা ঢুলবে আর আমরা না তা বললে হবে না, তা বললে হয়? আমি একাই বকবো তা নয়। আচ্ছা মা বলো তো, ওই পাকা পাকা চুল পাকা পাকা দাড়ি কে জানো? ভোলানাথ। ওই যে গতকাল উপবাসে ছিলেন। বাহ, এই অ্যান্সারটা পাওয়া যায় না। খুব ভালো যে তোমরা উত্তরটা দিতে পারলে। তাহলে ভোলানাথ এ যুগে কি হয়ে এসেছে? ভোলানাথ এ যুগে হয়ে এসেছে অদ্বৈত আচার্য। এবারে
ছিলেন? উপবাসে কারা কারা ছিলেন একটু হাত তুলুন তো। এ বাবা, এ কি অবস্থা! শিবরাত্রি কেউ করেন না? করেছিস? যা, আচ্ছা করেছি। হ্যাঁ, উপবাসে মানে কিছু খাওনি তো নাকি? একদম ঠিক আছে। আচ্ছা, যারা যারা করেননি তারা মোটামুটি উপবাসে ছিলেন তো? উপ মানে কি? কাছাকাছি, আর বাস মানে থাকা, মানে না খেয়ে থাকাটা আমি বলিনি, ওই জন্য আপনারা প্রথমে ভয় পেয়ে গেলেন, হাতগুলো গুটিয়ে রাখলেন, ভাবলেন হয়তো কীর্তনিয়া বলছে যে না খেয়ে কারা কারা আছো। না খেয়ে থাকতে বললে তো ভালো, আর যদি আমার মতো না খেয়ে থাকতে না পারো তাহলে আর কিছু করার নেই। উপবাস কথাটার মানেটা, শব্দার্থটা ধরে নেবে, অর্থাৎ যেদিন যে দেবতার নামে পুজো হয় সেই দেবতার একটু কাছাকাছি থাকবে। তার মানে কালকে যখন বাবা ভোলানাথের উপবাস ছিল, আজও অনেকে উপবাস করেছে, অর্থাৎ বাবা ভোলানাথের কাছাকাছি থাকা। তাহলে বাবা ভোলানাথের কাছাকাছি থাকা হচ্ছে উপবাস। শুধু ভোলানাথ নয়, আপনি যে পুজোই করেন, যে পুজোর জন্য উপবাস করবেন সেই পুজোর জন্য কাছাকাছি থাকবেন। তো আজকেও দেখুন শিব চতুর্দশী আজকেও কিন্তু ছিল। তো চলুন একটু বাবা ভোলানাথের একটা গান গাই, কারণ হরি আর হরা, হরাকে বাদ দিয়ে যেমন হরিকে ডাকা যায় না, তেমন হরিকে বাদ দিয়ে হরাকে ডাকা যায় না, আবার হরাকে বাদ দিয়ে হরিকে ডাকা যায় না। সচ্চিদানন্দ পুরুষের তিন পুরুষ হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে আমরা বিষ্ণুর নাম করছি, মহেশ্বরের কালকে উপবাস ছিল, আজকেও অনেকে আছে,